আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এটা হইতে পারে অষ্টম শ্রেণীর 2 নম্বর পেজের মধ্যে এই যে দেখেন এমন একটা বক্স আছে। এই বক্সটা কিন্তু শুধু ক্লাস 8-এর জন্য, এটা 6-এর জন্য কাজে লাগতে পারে, 7, 8, 9, 10 এবং কি যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য আজকে এই ক্লাসটা হেল্পফুল হতে পারে। তো চলুন আমরা ক্লাসে যাই। আর এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আসবে, সেই জন্য আপনাকে একটু ভালো করে একটু মনোযোগ সহকারে দিতে হবে। যে এখানে দেখেন আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখে রেখেছি, তাহলে কোনটা কোন ধরনের সংখ্যা আজকে আপনি খুব ভালো করে এটা বলতে পারবেন। আর আরেকটা নিউজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে এটা হচ্ছে পার্ট 2, পার্ট 3-তে যেটা আসবে ম্যাজিক সংখ্যা মানে খুব সহজভাবে আমরা ম্যাজিক সংখ্যাগুলো শিখবো। তো এই অধ্যায়টা যেহেতু একটু বড়, এই জন্য এই অধ্যায়টা একটু পার্ট একটু বেশি হবে, তো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে হবে। চলুন। আচ্ছা দেখেন, এই যে এক কি মৌলিক না যৌগিক না ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে নিয়ে অনেক মতবাদ আছে, তাহলে এটা নিয়ে আমরা কোনো কিছু বলবো না। এখন আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। দেখেন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। দেখেন মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি, একটা সহজ করে মনে রাখবেন। মৌলিক সংখ্যা হচ্ছে যেটার মধ্যে মাত্র দুইটা, একটা কথা মনে রাখেন, মাত্র দুইটা স্বাভাবিক সংখ্যা থাকবে। মাত্র দুইটা। দেখেন এটা আপনি কি, এটা একটু পরে বুঝবেন। মাত্র দুইটা স্বাভাবিক সংখ্যা থাকবে। আর এটার মধ্যে কি দুইয়ের অধিক, এটার মধ্যে কি দুইয়ের চেয়েও বেশি, দুইয়ের চেয়ে বেশি স্বাভাবিক সংখ্যা থাকবে। আপনারা এত কিছু মনে রাখা দরকার নেই। দেখেন জাস্ট এই সহজ কথাটা মনে রাখেন। দেখেন এখানে হচ্ছে মাত্র দুইটা স্বাভাবিক সংখ্যা থাকবে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার মধ্যে দুইয়ের চেয়েও বেশি স্বাভাবিক সংখ্যা থাকবে, 2টা 3টা 4টা 5টা এভাবে থাকতে পারে। তো ঠিক আছে, এখন আমি একটা টেকনিক শেখাবো আপনাকে। এই যে 44 মৌলিক সংখ্যা চেনার উপায়। মৌলিক সংখ্যা সহজে মনে রাখা হবে 44, 22, 322, 321। এই যে ডিজিটটা 44, 22, 322, 321, দেখেন এটা মানে হচ্ছে আমাকে 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা আছে 25টা। দেখেন আপনি সবগুলা সংখ্যা যদি যোগ করেন, তাহলে কত হবে বলেন তো? 25। এই সবগুলা সংখ্যা যদি যোগ করে 4 4 8 8 2 10 10 2 12 15 17 19 22 24 একে 25, এগুলো সবগুলো যোগ করলে আমি 25 পাবো। তাহলে এইভাবে তাহলে এখন কথা হচ্ছে 4 এগুলা দিয়ে কি বোঝানো হচ্ছে। দেখেন 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা? 4টা। এই জন্য প্রথমে 4। তারপরে হচ্ছে 10 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 4টা। তারপরে দেখেন 20 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপর 30 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টা। 40 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টা। 50 থেকে 60-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টা। 60 থেকে 70-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপরে 70 থেকে 80-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 3টা। ঠিক আছে, এবার দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসে যে 20 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা? 2টা। এগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন। জাস্ট একটু নেন, একটু খুব মনোযোগ সহকারে ক্লাসটা একটু বুঝেন। তারপর 80 থেকে 90 মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। তারপরে 90 থেকে 100 ভিতরে মৌলিক সংখ্যা আছে 1টা। দেখেন এখন আপনার কথা হচ্ছে, আমি যে এখানে বললাম মাত্র 2টা স্বাভাবিক সংখ্যা থাকবে সেটাকে মৌলিক সংখ্যা বলে, আর যৌগিক সংখ্যা হচ্ছে 2-এর চেয়েও বেশি স্বাভাবিক সংখ্যা থাকবে। দেখেন এই যে 2 অকে 2, এই যে দেখেন 2 অকে 2, এটার গুণ ভাগ যাই করেন আপনি 2টা সংখ্যাই পাবেন। এর বেশি কি 2-এর চেয়ে গিয়ে আপনি কি এর বেশি কোনো সংখ্যা পাবেন? তাহলে এই 2টা কি একটা মৌলিক সংখ্যা, এবার দেখেন 3 অকে 3, দেখেন 3 অকে 3, দেখছেন 3 অকে 3। এবার দেখেন এটা হচ্ছে এই যে 2 হচ্ছে কি, 2 কি মৌলিক সংখ্যা, যেটা মৌলিক সংখ্যা এটা আমরা ক্রস দেব। ঠিক আছে, এবার দেখেন 4 হচ্ছে কি যৌগিক সংখ্যা। 4কে কিন্তু আমরা ভাঙলে 2 2 গুণে 4, 4 ওকে 4, তাহলে 1 2 3টা, আমরা কিন্তু 3টা পাইছি। তাহলে কি 2-এর চেয়েও বেশি স্বাভাবিক সংখ্যা থাকবে, এবার দেখেন 5 ওকে 5, আপনি 5 ওকে 5, তাহলে এটাও কি
এটা কি আপনি 5 5 ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছেন না আপনি, ঠিক আছে। 7 এটাও কি মৌলিক সংখ্যা? তাহলে দেখেন 1 2 3 4টা, এই যে 4টা, তাহলে এই যে দেখেন 10 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। কোন 4টা? 2 2 3 5 7, এই 4টা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর এই যে এই সংখ্যাগুলো আছে সেগুলো কি যৌগিক সংখ্যা। তো 6কে আপনি ভাঙতে পারেন 3 2 গুণে 6, 6 6, তারপরে 8কেও ভাঙতে পারেন 2 গুণন 2 গুণন 2 গুণন 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8কে দেখেন 1-এর অধিক, দেখেন 2-এর চেয়েও বেশি স্বাভাবিক সংখ্যা থাকে। তো আপনি সহজভাবে জিনিসটা মনে রাখেন, 2-এর চেয়েও বেশি যেটা আমাদের ভেঙে চড়ে পাবেন সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যাকে আপনি 2টা ছাড়া অন্য কোনো সংখ্যা পাবেন না। আর সহজ কথা, 2টা ছাড়া যে সংখ্যাটা এটার সাথে 1 পাবে, এছাড়া আপনি অন্য কোনো সংখ্যা 2 এবং ওই সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ ভাগ করা যায় না। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে এবার দেখেন 8কেও করা যায় 9 3 3 9, 9কে 9, 10কে 5 দুগুণে 10, 11কে করা যায় না, 11কে 11, 12কে করা যায় 3 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 12, 13কে আর করতে পারবে না, 14কে 7 দুগুণে 14, 3 5 15, 4 4 16। দেখছেন এইগুলাকে করা যায়, যেগুলো আমি ক্রস দিয়ে দিচ্ছি। 17কে করা যায় না, 18কে করা যায়, 9 দুগুণে 18, 18কে 18, 19কে করা যায় না, 19কে আপনি পারবেন না। 20কে 4 5 20, 4 5 20, এটাকে করা যায় না। তাহলে এবার দেখেন 10 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা আমি 4টাই বলছিলাম, 11 13, 11 13, সরি এখানে কিন্তু আমি যেগুলো ইয়াগুলোর মধ্যে আমি করে ফেলছি। দেখেন এই যে এটা আর এটা, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমার কত 11 13 17 19 এগুলাকে করা যায়, ঠিক আছে। যেগুলো করা যায় এগুলোকে আমি ক্রস দিব বলছিলাম, তো আমি ভুলে এগুলো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা দেখেন 21 3 7 21 করা যায়, 22 11 দোকানে 22, 23 ওকে 23, এটা আপনি পারবেন না। 24 3 8 24, 5 5 25, 13 দোকানে 26, 3 9 27, 4 7 28, 29 কেউ আপনি পারবেন না। তাহলে দেখেন 23 আর 29 দুইটা, এখানে কিন্তু আমাদের প্রমাণ হয়েছে যে 30 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। আপনি কিন্তু ইজি ওয়েতে কিন্তু মনে রাখতে পারতেছেন। 31কে আপনি পারবেন? কখনো পারবেন না। 30কে পারবেন? 3 10 30, 4 8 32, 3 11 33, 34, 17 দোকানে 34, 5 7 35, 4 9 36, 37কে আপনি কখনো পারবেন? 37কেও আপনি পারবেন না। এই যে দেখেন 37কে পারবেন না। এখানে কিন্তু 30 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি? 30 থেকে মৌলিক সংখ্যা 2টা আছে, 30 থেকে 30-এর ভিতরে 2টা আছে, এরপর হচ্ছে 3টা। কোন 3টা? দেখেন 40 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে আমার কয়টা? 3টা। কোন 3টা একটু বলেন, আমি মনে হয় দ্রুত বলতেছি। যাই হোক, আপনারা জাস্ট এই কথাটা মাথায় রাখেন, স্বাভাবিক সংখ্যা 2 স্বাভাবিক সংখ্যা, মানে 2টা মাত্র স্বাভাবিক সংখ্যা। 2টা সংখ্যা যখন পাবেন, যেই সংখ্যাটা ওই সংখ্যাটার সাথে আরেকটা সংখ্যা 1 পাবেন, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? যেটাকে 2-এর বেশি স্বাভাবিক সংখ্যা। আপনি 2-এর বেশি স্বাভাবিক সংখ্যা পাবেন। এই 2টা জিনিসটা মনে রাখলেই কিন্তু আপনি খুব সহজে কিন্তু মৌলিক আর যৌগিক সংখ্যাটা কিন্তু এগোতে। এখানে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। এটা কিন্তু এই যে দেখেন, এই যে এই বইয়ের মধ্যে কিন্তু দেখেন এই যে অনেক সুন্দর করে কিন্তু 4 আকারে দেওয়া আছে। তো আপনারা এগুলো ভালো করে দেখতে হবে। তো এখন কিন্তু আপনারা ফাইন্ড আউট করতে পারবেন যে 1 থেকে 100-এর ভিতরে যে মৌলিক সংখ্যা কতটা আছে কি আসলে সবগুলো আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো এই যে এভাবে লিখে আপনারা একটু প্র্যাকটিস করেন, তো আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি পরবর্তীতে ক্লাস নিয়ে যাচ্ছি ম্যাজিক সংখ্যা নিয়ে। ম্যাজিক সংখ্যা খুব সহজে আমি ম্যাজিকের মতো করে আমি ম্যাজিক সংখ্যা শেখাবো। আসলে ম্যাথ কিন্তু অনেক মজা, যদি মজা করে করানো যায়, একটু মজা করে শেখানো মানে শিখতেও হবে, একটু ইন্টারেস্টিং ব্যাপারটা। তো আপনাকে এই জন্য একটু মনোযোগী হতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।